খুব সহজে একদম ঘরোয়াভাবে বাড়িতে বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল। এই জেল ত্বকে মাখলে ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, দাগমুক্ত। আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কিছু ফ্রেশ অ্যালোভেরা কেটে নিচ্ছি। এটা আমার নিজের গাছের অ্যালোভেরা। এভাবে যদি ঘরোয়াভাবে অ্যালোভেরা জেল বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু কোনো পয়সা আর খরচ করতে হবে না, অনেকটা পয়সায় সাশ্রয় হয়ে যাবে আর ফ্রেশ একটা জেল তৈরি করতে পারবেন। আমি কিছু অ্যালোভেরা ডাল কেটে নিলাম। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। অ্যালোভেরা কিন্তু কাটার পর এইভাবে দাঁড় করিয়েই রাখতে হয়। নিচে যে হলুদ হলুদ অংশগুলো বের হয় এটা কিন্তু নেওয়া যাবে না। 1 ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে এটা ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা হলুদ হলুদ জেল বের হয়ে আসছে। এটা কিন্তু অ্যালার্জি তৈরি করে। এটা ত্বকে লাগালে ত্বক চুলকায়। কখনোই অ্যালোভেরা সঙ্গে সঙ্গে এনে জেল বের করবেন না, তাহলে কিন্তু ত্বক চুলকাবে। এই হলুদ অংশটা কিন্তু বের করে ফেলতে হবে। আমি হলুদ অংশটা বের করে ফেলার পর অ্যালোভেরাটাকে ফ্রেশ করে ধুয়ে নেব। মাঝখান থেকে আমি কেটে ছোট ছোট করে নিলাম। নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব। আর নিচে যে হলুদ অংশটা লেগে আছে দেখতেই পাচ্ছেন, সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। একে একে সবগুলো আমি পরিষ্কার করে নেব। বাড়িতে যদি 2-1টা অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু অ্যালোভেরা জেল আর কিনতে হবে না। এভাবে কিন্তু সবসময় বানিয়ে ফ্রেশটাই ব্যবহার করতে পারবেন। এবার 2 ছাড়টা কেটে নেব। কিভাবে আমি বের করে নিচ্ছি দেখুন। কেটে নেওয়ার পর একটা সাইড বা একটা পাশ যে খোসাটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে জেলগুলোকে বের করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জেলটাকে বের করে নেবেন। একটা চাকুর সাহায্যে আমি ঘষে ঘষে জেলটাকে বের করে নেব। এমনি চামচ দিয়েও কিন্তু জেলটা বের করা যায়, তবে এভাবে যদি ঘষে ঘষে জেলটা বের করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি একটা চাকু দিয়ে এভাবে ঘষে ঘষে জেলটাকে বের করে নিচ্ছি। বাজারেও কিন্তু অ্যালোভেরার এই পাতাগুলো পাওয়া যায়, সেখান থেকে এনে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এটাতে কোনো রকম কেমিক্যাল থাকছে না, একদম ফ্রেশভাবে তৈরি। এটা ত্বকে ইউজ করলে কোনো রকম ক্ষতি হবে না। একে একেই সবগুলো জেল এভাবে আমি বের করে নিচ্ছি। আমার অনেকটা জেলে বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন কী রকম থকথকে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটা মিক্সার জারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি দেখার সুবিধার্থে বা সৌন্দর্যের জন্য, সুবিধার্থে নয় সৌন্দর্যের জন্য সামান্য একটু অর্গানিক ফুড কালার দিতে পারেন। এতে করে ত্বকের কোনো ক্ষতি হবে না, সামান্য, খুবই সামান্য, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে দেবেন না। এবার একটা স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি। ভিতরে যদি দলা দলা থেকে থাকে বা খোসা থেকে থাকে তাহলে কিন্তু বের হয়ে আসবে, আর জেলটা কিন্তু একদম স্মুথ হবে। আমি একটা চামচ দিয়ে একটু ঘেটে ঘেটে জেলটাকে বের করে নিচ্ছি। যেহেতু অনেকটা ফেনা তৈরি হয়ে গেছে ব্লেন্ড করার পর, এটা আস্তে আস্তে এভাবে ছেঁকে নিলে সুন্দরভাবে রসটা বের হয়ে আসবে। সুন্দরভাবে কিন্তু রসটা বের হয়ে আসছে। অনেকটা ফেনা আছে, এটা একটু পরে কিন্তু রসটা নিচে চলে যাবে। এবার আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দেবো 1 চা চামচ। যে রোজ ওয়াটার আমরা মুখে ব্যবহার করি সেই রোজ ওয়াটারটাই। তারপরে এখানে আমি দেব গ্লিসারিন। যেহেতু এটা গরমকাল, খুব একটা গ্লিসারিন দেওয়ার প্রয়োজন নেই, শীতকাল হলে একটু বেশি দিতে হবে। আমি 4 ফোঁটা মতো দিয়ে দিলাম। শীতকাল হলে কিন্তু আর একটু বেশি দিতে পারবেন, 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এটা ত্বকের গ্লো করতে সাহায্য করবে আর জেলটাকে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতেও সাহায্য করবে। ভিটামিন ই অনেকেই মুখে লাগান ত্বক উজ্জ্বল ফর্সা হওয়ার জন্য, ত্বক গ্লোয়িং হওয়ার জন্য।
আমি দুটো দিয়ে দিলাম। আমার যে পরিমাণ জেল আছে এটাতে দুটোই যথেষ্ট। এবার আমি এরকম একটা ক্রিমের কৌটো নিয়ে নিলাম, যে ক্রিম শেষ হয়ে গেছে যে কৌটোগুলো থাকে সেগুলো এটাতে আমি ঢেলে দিচ্ছি। আর একটা ছোট্ট কন্টেনার নিয়ে নিলাম, এটা সিরামিকের, এখানেও ঢেলে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন জেলটা কতটা ফ্রেশ হয়েছে। এবার উপর থেকে ফেনাটা উঠিয়ে নেব, ভিতরে শুধু স্বচ্ছ জেলটাই থাকবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে জেলটা দেখতে, হালকা সবুজ কালার। বাজারে যে জেলটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু এরকম একটু সবুজ কালারই থাকে। এটা জমার পর ফেনাটা কিন্তু উপরে উঠে আসলো আর নিচে কিন্তু জেলটা জমে গেল। আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখবো, এতে করে জেলটা খুব সুন্দর জমে যাবে। এবার ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা কয়েকদিন সংরক্ষণ করে লাগাতে পারবেন। তবে খুব একটা বেশি দিন রাখবেন না, অল্প অল্প করে তৈরি করে মুখে লাগাবেন, দেখবেন খুব ভালো কাজ করবে। একবার বেশি করে তৈরি করার দরকার নেই। আমি 1 থেকে 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখে বুঝতে পারছেন এই জেলটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম দোকানে বা বাজারে কেনার মতো। আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর, একদম চকচকে। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর নিজেরা তৈরি করলেও জানাবেন কেমন হয়েছে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ভালো থাকবেন।